আমি যাই আবদার করি আমার মার কাছে, আমার মা আমাকে সেটাই এনে দেয়। এটা বলার কারণ আমি আমাদের ভিডিওর মাঝখানেই আপনাদেরকে বলে দেবো, কিন্তু তার আগেই বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি শাহেম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাজ কিচেন অ্যান্ড ব্লগ। তো এখানে আমার আম্মু নুডলস বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল। আর হ্যাঁ, ফার্স্ট আমি যেটা বলছিলাম যে আমি আম্মুকে যা চাই আম্মু সেটাই আমাকে দেয়। হ্যাঁ, আমি আজকে বিকালবেলা আমার জন্য নুডলস বানাইতে বলছিলাম আর আম্মু আমাকে বানিয়ে দিছিল। ফার্স্টেই আম্মু একটা কড়াইয়ে পানি গরম করে নিয়েছিল, তারপরে এই যে নুডলসের প্যাকেটগুলো কেটে নিচ্ছে। নুডলসের প্যাকেটের ভেতরের যে মশলাগুলো থাকে সেগুলো আম্মু বের করে রেখে দিচ্ছিল। আর আমি দেখছিলাম যে নুডলসগুলো কত লম্বা লম্বা। তো তারপর আম্মু নুডলসগুলো গরম পানিতে ঢেলে দেয়। আর গরম পানিতে ঢেলে দেওয়ার পর ওগুলো আস্তে আস্তে গরম হতে থাকে, মানে সিদ্ধ হতে থাকে। তারপর সিদ্ধ হতে হতে আস্তে আস্তে ওর ভিতর ফেনা হয়, ফেনা হওয়ার পর একদম সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর সেগুলো আম্মু একটা স্টেনারের সাহায্যে নামিয়ে নেয়। নামিয়ে নেওয়ার পর এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দেয়। ফ্রাই প্যানে আম্মু তেল ঢেলে দেয় আর তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেয়। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার আম্মু দিয়ে দেয় মরিচ। এর ভিতর মরিচটা আপনারা একটু কম বেশি করতে পারেন, কারণ যার যেমন কম্বিনেশন খেতে পছন্দ করে তারা তেমনই তো দিবে। আর এর ভিতর তারপর আম্মু দিয়ে দেয় আলু। তারপর আম্মু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে শুরু করে দেয়। আর এই নাড়াচাড়া করতে করতে আমি আবার দেখছিলাম যে আম্মু কেমনে রান্না করে। তো তারপর আম্মু এর ভিতর কপি টাইপের কিছু একটা দিয়ে দেয়। এর ভিতর কপি দেওয়ার পর আম্মু এর ভিতরে লবণও দিয়ে দেয়। তারপর আম্মু এর ভিতরে বরবটি টাইপের কিছু একটা দিয়ে দেয়। তারপর আরও ভালো করে নাড়াচাড়া শুরু করে দেয়। আর তারপর এর ভিতরে ঝাল দিয়ে দেয় যাতে কালার আসে। আপনারা ঝালটা একটু কম বেশিও করতে পারেন। তারপর আম্মু এর ভিতরে একটা মশলা দিয়ে দেয়। তারপর আম্মু ঢেকে রেখে দেয় এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে এগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তাই এর ভিতরে দিয়ে দেয় টমেটো। টমেটোটা আগে দেওয়া হয়নি, কারণ আম্মু টমেটোটা আগে দিলে টমেটোটা গলে যেত আর পরে দিলে টমেটোটা গলবে না, এই জন্য আম্মু টমেটো দিয়ে দেয়। তারপর আম্মু আরও বেশি করে নাড়াচাড়া করে নেয়। তারপর এর ভিতর দিয়ে দেয় আম্মু ডিম। এই ডিমগুলো আম্মু দুইটা দিয়ে করছে, তাই ডিমগুলো দিয়ে দেওয়ার পর আম্মু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকছিল। আর আমি এদিক ওদিক, ডান দিক, পেছন দিক, নিচ দিক সব দিক দিয়ে দেখছিলাম যে আম্মু কীভাবে রান্না করে। কিন্তু আম্মু আমাকে দেখতে দিচ্ছিল না, কারণ আমার গায়ে যদি এসব পড়ে যায় তাহলে আমার গায়ে অনেক পুড়ে যাবে। এই জন্য আমি চূড়া থেকে অনেক দাঁড়িয়ে দেখছিলাম, দূরে দাঁড়িয়ে। আর তারপরে আম্মু এর ভিতরে সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেয়। আর এইভাবে নুডলসগুলো নাড়াচাড়া করছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আমাকে নিশ্চয়ই আপনাদেরকে শিখিয়ে পড়িয়ে লেখাপড়া করিয়ে দেওয়া লাগবে না, যদিও আমার লেখাপড়া করাতে একদম ভালো লাগে না। তারপর আম্মু এর ভিতরে পানি দিয়ে দিচ্ছিল। আর এই পানিটা দেখতে কিন্তু অনেক ওয়াটার কালার ছিল। আর তারপর আম্মু আর স্টেনারে যেগুলো নুডলস লেগেছিলো সেগুলো সব ছেড়ে দিচ্ছিল। আর তারপর আম্মু এটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর আম্মু মশলার ইয়েটা নিয়ে আসে। মশলার ইয়েটা কেটে সেই নুডলসের ভিতরে থাকা মশলাগুলো নুডলসের ওপর ছড়িয়ে দেয়। তারপর 2 প্যাকেটই খুলে ছড়িয়ে দিচ্ছিল। তারপর আমার আম্মু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিল, মিক্সড করে দিচ্ছিল একসাথে, যাতে মশলাগুলো সারা জায়গায় লেগে যায়। আর আপনারাও এরকম করেই করার চেষ্টা করবেন, কারণ সারা জায়গায় মশলা না মিশলে একদমই খেতে ভালো লাগে না। আর আপনারা নিশ্চয়ই চান আপনাদের নুডলসটা খেতে ভালো হোক, সেই জন্য আপনারাও নিশ্চয়ই এইভাবেই নাড়াচাড়া করবেন, অথবা এর থেকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করবেন। তারপর এই দেখুন আমাদের নুডলসটা রেডি হয়ে গেছে। আম্মু নুডলসটা দেখানোর জন্য একটু নাড়াচাড়া করছিল, তো লাস্টে ধোয়া উঠছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে আমার কাছেও। আর আপনারা চাইলে এইভাবেই নুডলস বানিয়ে নিতে পারেন। আম্মু এই যে সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছিল নুডলসটা। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকের মতো এই পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।